প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য যে 12 বছর সেবা সুশাসন এবং তার সাথে সাথে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি একটা রেকর্ড গড়েছেন। ভারতবর্ষের মধ্যে তিনিই প্রধানমন্ত্রী যিনি একটানা 12 বছর অতিক্রান্ত করলেন। এবং শুধু তাই নয়, আমরা তার এই একটানা 12 বছর সুশাসন, তার জন্য দলের তরফ থেকে আমাদের দলের নেতৃত্ব, আমাদের বিধায়ক, আমরা সবাই মিলে আমরা প্রতিটা মন্দিরে গিয়ে আমরা পুজো দিয়েছি। তার জন্য তার দীর্ঘায়ু কামনা করে, তার সুস্থতা কামনা করে এবং তার সুযোগ্য নেতৃত্বে আগামী দিন দেশ আরও এগিয়ে যাবে সেই জন্য আমরা প্রার্থনা করেছি। এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তিনি একটা নির্দেশ দিয়েছেন যে আমরা সবাই জানি প্রকৃতি দিন দিন তার ভারসাম্য হারিয়ে ফেলছে, বিশুদ্ধ অক্সিজেনের অভাব। তিনি সবাইকে বলেছেন 5ই জুন থেকে আমরা একটি করে গাছ আমাদের মায়ের নামে লাগাবো। সেটা শুধু আমরা না, আমরা আমাদের পরিবার সব আপামায় জনসাধারণ, আমি সাংবাদিক বন্ধুদেরও বলবো যে যেভাবে অবৈজ্ঞানিক উপায়ে গাছ কাটা হচ্ছে, প্রিম্যাচিওর গাছগুলো কাটা হচ্ছে, তার জন্য আজকে প্রকৃতি তার ভারসাম্যের দিক হারিয়ে ফেলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই যেন এটা দায়িত্ব নিয়ে করি এবং তার সাথে সাথে আমাদের সরকারের যে সাফল্য, আমাদের সরকারের যে মানুষের জন্য সুবিধা, সেটা যেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিই। এবং তার জন্য আগামী 15, 16, 17 পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভা এলাকায় ব্লক প্রশাসন, পৌর প্রশাসন এবং যেগুলো বড় ব্লক, সেখানে বিভিন্ন পঞ্চায়েতে জনকল্যাণমূলক শিবির চালু হতে চলেছে। এবং এই জনকল্যাণমূলক শিবিরে আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি আপাময় জনসাধারণকে অনুরোধ করব, আসুন সবাই মিলে আমাদের কেন্দ্র রাজ্য সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা আপনারা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন, এখন যেটা পাচ্ছেন বা আগামীতে পাবেন, আপনারা আমাদের সেই জনকল্যাণমূলক শিবিরে আসুন। এবং সবচেয়ে বড় কথা, এই জনকল্যাণমূলক শিবিরে আমাদের সরকারের যে ম্যানিফেস্টো, ভোটের আগে আমাদের সম্মানীয় যশস্বী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিলেন, একদিকে যেমন অন্নপূর্ণ ভাণ্ডার ছিল, ঠিক তেমনি আমাদের একটা বড় ডিম্যান্ড ছিল আয়ুষ্মান ভারত। সেই আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ কিন্তু 15, 16, 17 আমাদের এই জনকল্যাণমূলক শিবিরে হবে। তাছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে আমাদের সরকারের আরও বিভিন্ন প্রকল্প রয়েছে। আমি সর্বস্তরের সাধারণ নাগরিককে অনুরোধ করব, আসুন সবাই মিলে আমাদের এই জনকল্যাণ শিবিরে আমাদের ডবল ইঞ্জিন সরকার মানুষকে যে সুযোগ সুবিধা দিচ্ছে, সেটা আপনারা নিজেদের যার যার প্রাপ্য সেটা আপনারা এসে ফর্ম ফিল আপ করুন। এবং তার সাথে সাথে আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় মালদা এসেছিলেন প্রশাসনিক বৈঠকে গত 12 তারিখে। আমাদের জেলার জন্য অনেক 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 সুখবর তিনি দিয়েছেন। তিনি অলরেডি কালিয়াগঞ্জের জন্য মহিলা কলেজ অনুমোদন করেছেন, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। ঠিক তার সাথে সাথে হেমতাবাদ এমন একটা বিধানসভা যেখানে আমাদের ডিগ্রি কলেজ ছিল না, তিনি সেখানে ডিগ্রি কলেজ অনুমোদন করেছেন। এবং তার সাথে সাথে রায়গঞ্জেরও দাবি ছিল, আমাদের সম্মানীয় বিধায়ক বারে বারে বলেছিলেন আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটির ল কলেজের জন্য, তিনি সেটাও অনুমোদন করেছেন। এবং তার সাথে সাথে আমাদের পাশের যে মন্ত্রী রয়েছেন আমাদের সম্মানীয় কৌশিকদা, তিনি দমকল মন্ত্রী হওয়ার পরে তিনি প্রথম হেমতাবাদে দমকল কেন্দ্রের অনুমোদন করেছেন। এবং তার সাথে সাথে কালিয়াগঞ্জ এবং আমাদের ডালখোলায় যে পাম্পিং স্টেশন ছিল, সেই পাম্পিং স্টেশন বৃদ্ধি করেছেন। এবং তার সাথে সাথে আগামীতে তিনি আমাদের ইটাহার এবং করণদিঘির জন্যও তিনি আলাদা করে পাম্পিং স্টেশনের অনুমোদন করবেন এবং ফায়ার ব্রিগেডের অনুমোদন করবেন দমকল কেন্দ্রের। এবং তার সাথে সাথে আমাদের সম্মানীয় মন্ত্রী রয়েছেন আমাদের বিরাজ বিশ্বাস মহাশয়, তিনি অলরেডি আমাদের জেলার জন্য অনেকগুলো প্রকল্প এনবিডিটির জন্য তিনি অনুমোদনের অপেক্ষা রয়েছেন। আমাদের অনুমোদন হওয়ার পরেই আমরা সেটা বলবো, আমরা তার আগে বেরবো না। আমরা সর্বস্তরে সাধারণ মানুষকে, আমি শুধু না, আমি বা আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের বিধায়ক তরফ থেকে একটা আবেদন, আমরা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অনেক খবর পাচ্ছি, সেই খবরগুলোর মধ্যে আমার একটা অনুরোধ থাকবে, কেউ বা কাহারা নাম ভাঙিয়ে বা আমাদের রেজাল্টের 12টার পরে অনেকে নতুন করে আমাদের বিজেপি হয়েছে, আমি সবার উদ্দেশ্যে বলছি, কোনো রকম প্রশাসনিক কাজে বা কোনো রকমভাবে নাম ভাঙিয়ে কেউ যদি পয়সা তোলার চেষ্টা করে, আপনারা অবশ্যই আমাদের জেলা সভাপতি এবং আমাদের সম্মানীয় আমাদের যারা বিধায়ক বা নেতৃত্ব রয়েছে তাদেরকে জানাবেন। কোনোভাবেই আমি অ্যাজ এ এমপি বা আমার জেলা প্রেসিডেন্ট বা আমাদের 2 মন্ত্রী বা আমাদের বিধায়ক কারো নামে কেউ যদি পয়সা তোলার চেষ্টা করে বা বিভিন্ন সরকারি দপ্তরে সরকারের কাজের ক্ষেত্রে সরকারের পরিষেবার ক্ষেত্রে যদি কেউ করে, আপনারা অবশ্যই আমাদের জানাবেন, আমরা অবশ্যই প্রশাসনিক স্তরে ব্যবস্থা নিব। তার সাথে সাথে আমি রায়গঞ্জ নিয়ে একটু আলাদা করে বলতে চাই।
আমি রায়গঞ্জের যারা পৌরসভার পৌর কর্মচারীরা রয়েছেন, আমি তাদের সবার কাছে অনুরোধ করব, আমরা জানি আপনাদের ব্যথাটা, প্রায় 9 কোটি টাকা ঋণ এবং আপনারা দিনের পর দিন বেতন পাচ্ছেন না। আপনারা শুনে অবাক হবেন, পৌরসভার যে কন্ট্রাক্টররা কাজ করে তাদের যে একটা সিকিউরিটি মানি কেটে রাখা হয়, সেই টাকাও অলরেডি খরচা করেছে। মানে আগামী দিন যারা পৌরসভায় কন্ট্রাক্টররা কাজ করেছেন তারা একদম পুরো জেনে নিন আপনাদের সিকিউরিটি মানির টাকা অলরেডি কমপ্লিট হয়েছে, আপনারা এটা ক্লেম করতে পারবেন না। ঠিক তেমনি তার সাথে সাথে আমাদের যারা পৌরসভার ডেইলি ওয়েজ বা লেবার রয়েছে, আমি জানি অনেক কষ্টে আপনারা শহর সাফাই করে আপনারা করছেন। আমরা এটাকে আপনাদের সাথে আমাদের সম্মানীয় মন্ত্রী এবং আমি বসেছিলাম, আপনাদের সাথে কথা বলেছি, একটু আমাদের সময় দিন, আমরা একটা সুন্দর ওয়ে আউট বের করছি যাতে আপনারা প্রতি মাসের বেতনটা পান। ঠিক তার সাথে সাথে যারা পেনশন হোল্ডার রয়েছেন তাদেরও খুব কষ্ট, তাদের ক্ষেত্রেও আমাদের সম্মানীয় মন্ত্রী, আমাদের যিনি এই বিভাগের বিভাগীয় মন্ত্রী রয়েছেন বা আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন, তাদের সাথে কথা বলেছে খুব তাড়াতাড়ি একটা আমাদের শহরের ক্ষেত্রে একটা ভালো খবর আসবে এবং যারা ডেইলি ওয়েজ বা ডেইলি লেবার তাদের ক্ষেত্রে খবর আসবে। আমরা জানি কেউ বা কাহারা ইচ্ছাকৃত মিউনিসিপ্যালিটি যাতে অচল হয় তার জন্য চেষ্টা করছেন। আমি তাদেরকে সাবধান করে দিতে চাই, পর্দার আড়ালে যেটা করছেন তার আগেও কিন্তু আপনাদেরও অনেক কিছু রয়েছে। আগামী দিন কিন্তু আমরা সব ফাইল খুলব। পৌরসভা মানুষের দৈনন্দিন প্রয়োজনে খুব দরকার এবং তার ক্ষেত্রে ডেইলি ওয়েজ লেবারদের প্রচুর দরকার। আপনারা 2-3 জনকে ইস্যু করে, যেটা আমাদের অলরেডি সম্মানীয় মন্ত্রী ধরে ফেলেছেন, আমরাও ধরে ফেলেছি, যাদেরকে পাঠাচ্ছেন তাদেরকে ধরে কিন্তু আমরা নাম বের করে নেব, তখন কিন্তু আপনার খুব মুশকিল আছে। আমরা নোংরা রাজনীতি চাই না, তাই বলে কেউ একটা সুস্থ প্রশাসনকে আপনারা অন্যভাবে পরিচালনা করার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মুশকিল আছে। আর বাকি আমরা আগেও বলেছিলাম, এখনও বলেছিলাম, যত পুকুর ভরাট হয়েছে যেগুলো কোনো পারমিশন ছাড়া অনুমোদন ছাড়া হয়েছে সেই পুকুর আবার খনন হবে এবং তার সাথে সাথে রায়গঞ্জ কোনোভাবে তোলাবাজি দেওয়া হবে না। মানুষ তার কষ্টের টাকা দিয়ে জায়গা কিনতে পারে, বাড়ি করতে পারে। যদি কোনো সময় কোনো প্রয়োজন হয় আপনারা পৌর প্রশাসনে যোগাযোগ করুন। এবং তার সাথে আমি সবাইকে অনুরোধ করব, আজকে রায়গঞ্জ পৌরসভা 9 কোটি টাকা ঋণ, আমরা যে যেখানে যেটুকুই করি না কেন পৌরসভার নিয়ম অনুযায়ী পৌরসভার বিল্ডিং প্ল্যান অনুমোদন করেন, ঠিকঠাক ট্যাক্স দেন এবং ঠিকঠাক বিল্ডিং প্ল্যান অনুমোদন করে পৌরসভার পাশে থাকুন। এই পৌরসভা শুধু আমাদের না, আমাদের সবার। এই পৌরসভাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। 9 কোটি টাকা ঋণ, তারপরে আরও খুঁজলে যে কী পাওয়া যাবে জানি না, কিন্তু পৌর পরিষেবা মানুষকে দিতে হবে। আমরা সবাই সচেতন নাগরিক। আমি সবাইকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে পৌরসভার যাদের ট্যাক্স বাকি রয়েছে, মিউটেশন বাকি রয়েছে, আপনারা ঠিকঠাক করে ট্যাক্স ক্লিয়ার করে আমাদের যারা দৈনন্দিন লেবার আছে তাদের পাশে দাঁড়ান। সত্যি তারা খুব কষ্টে আছে, তারা অনেক দিন বেতন পায় না, তাদের বাজার করার টাকা নেই, তারা যে দোকান থেকে তাদের রেশন সামগ্রী নেয় সেই দোকানদারও তাদেরকে আর সাপ্লাই করতে পারছে না। এটা খুব কষ্টে। আসুন আমরা সবাই মিলে সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়াই, যে সমস্ত পরিবার করোনার সময় তারা জান দিয়ে আমাদের পাশে থাকে, ডেঙ্গু হলে, মহামারী হলে তাদের পাশে থাকে। আসুন আমরা মানবিক দায়িত্ব নিয়ে তাদের পাশে দাঁড়াই।